আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে সকল বন্ধুদের দেখা যায় দোকানে খুব কম বেচাকিনি হয়, বা আপনার দোকানকে কেউ জাদুটনা করে বা কুফরি করে আপনার দোকানকে নষ্ট করে রেখেছে। আপনার দোকানে আগে প্রচুর কাস্টমার আসতো, কিন্তু এখন আপনার দোকানে কাস্টমার আসে না। আপনার দোকানে বেচাকিনি একবারে কমে গেছে, বা কেউ জাদু করে আপনার দোকানে বেচাকিনি বন্ধ করে রেখেছে, বা কুফরি করে আপনার দোকানকে নষ্ট করে রেখেছে, বা আপনি অসুস্থ হয়েছেন, বা আপনার ফ্যামিলিতে অসুস্থ হয়। এই জাদুটনা বা কুফরি কালাম করে থাকে মানুষের অনেক দোকানে। এই দোকানে বেচাকিনি বন্ধ করে রাখে, এমন কিন্তু শত শত মানুষ এই কাজগুলি করে থাকে। এই দোকানে বেচাকিনি বন্ধ করে বা কুফরি করে নষ্ট করে রাখে। এটা কাটার জন্য আজকে পরীক্ষিত এমন একটি আপনাদের মাঝে নকশা শেয়ার করব। শুধু এই নকশাটা লিখে আপনার দোকানে দরজার উপরে ঝুলে রাখবেন। আল্লাহর গাইবী ভাবে, আল্লাহর পক্ষে থেকে গাইবী ভাবে কিছু মক্কেল আপনার দোকানে এত প্রচুর পরিমাণ কাস্টমার নিয়ে আসবে যে আপনি যখন নকশাটা ঝোলাবেন তখন আপনি বুঝতে পারবেন। জাদুটনা হোক, ভান চালান হোক, কুফরি কালাম হোক, যত প্রকার বন্ধ রাখুক সব কিছু কেটে যাবে। এই নকশাটা শুধু আপনার দরজার সামনে ঝুলা রাখবেন, প্রচুর পরিমাণ বেচাকিনি হবে। যাই হোক বন্ধুরা, আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই বলে থাকে যে আমার দোকানে বেচাকিনি আগে বেশি হতো এখন কম হয়, বা আমার দোকানকে মানুষের জাদুটনা করে নষ্ট করে রেখেছে। আগে আমি মাস গেলে 1, 2, 3 লক্ষ টাকা বেচকিন করতাম, কিন্তু এখন আমার দোকানে মাসে 20,000 টাকা বেচকিন হয় না। এমন অনেক মানুষের দোকান নষ্ট করে রেখেছে বা কুফরি করে রেখেছে। আপনার শত্রু হতে পারে, আপনার দুশমন হতে পারে, বা ব্যবসায়ী শত্রু হতে পারে, তারা কিন্তু এই কাজগুলি করে রাখে বেশিরভাগই, যে ওকে এখান থেকে তারাই দিবে, এরকম করে থাকে। যদি এরকম কেউ ক্ষতি করে রাখে, এখন আমি সেই নকশাটা শেয়ার করব। এই নকশার নিয়মটা বলে দেবো ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আর যে সকল বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলেই ভালো থাকবেন। যাই হোক বন্ধুরা, এখন আমি সেই নকশাটি স্ক্রিন দিব। স্ক্রিনে খেয়াল করে দেখেন আপনারা, এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতে পারতেছেন, এই নকশাটা আপনি লিখতে হবে। আমি পুরো স্ক্রিন জুড়ে দিলাম। এই নকশাটি আপনারা কি করে লিখবেন? এই নকশাটি লেখার আগে অবশ্যই আপনার দিন বেছে নিতে হবে। সেই দিনটি হতে হবে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিনের নকশাটি আপনার লিখতে হবে। কখন লিখবেন? সকাল 6টা থেকে 9টার ভিতরে আপনি নকশাটা লিখবেন। এটি আপনি কিভাবে লিখবেন? অবশ্যই এটি লেখার আগে আপনি উজু গোসল করে নেবেন, কেবলামুখী হয়ে বসে নেবেন, সামনে আগরবাতি ধরাবেন, শরীরে আতর ব্যবহার করবেন। জাফরান কালি দ্বারা এই নকশাটা পুরোটা লিখবেন। ডান পাশে লিখে বাম পাশে শেষ করবেন। আগে পিছে দুরূদ ইব্রাহিম 11 বার করে পাঠ করবেন। পাঠ করার যখন কমপ্লিট হবে, এই নকশাটা লেখা যখন কমপ্লিট হবে, আগরবাতির ধোঁয়া এই নকশাতে দিবেন। আগরবাতি যে ধোঁয়া হবে সেখানে নকশাটা ধরে রাখবেন। আর এই নকশার ভিতরে কিছু আতর আপনি দুনো পৃষ্ঠা মিশিয়ে দিবেন। মিশানোর পর এই নকশাটা আপনি দরজার উপরে নকশাটা ঝুলে রাখবেন। ইনশাআল্লাহ দেখতে পারবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, একদিন দেখে কাজটি করবেন। আপনার দোকানে এত প্রচুর পরিমাণ বেচাকিনি হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আর যদি কেউ জাদুটনা করে রাখে, দেখবেন আমার চ্যানেলে অনেক জাদুটনা কাটার ভিডিও আছে। একটি ভিডিও আপনি দেখে জাদুটনা কেটে সেটা আপনি ঠিক করবেন ইনশাল্লাহ। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস একদিন রেখে আপনি কাজটি করবেন। যাই হোক বন্ধুরা, যারা নাকি আপনারা পারেন না, স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা পারেন আপনারা নিজের কাজ নিজেই করবেন। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।